আজ আমরা ক্লাস 11 এর ত্রিকোণমিতি চ্যাপ্টার 3 আলোচনা করব। এর আগের দিন আমাদের হয়েছিল একের গুলো এসএকিউ অর্থাৎ অতি সংক্ষিপ্ত একের গুলো। আজকে 2 নম্বর কোশ্চেনটা থেকে আমি স্টার্ট করছি। দেখো কি বলছে, যদি থিটা প্লাস ফাই সমান 60 ডিগ্রি হয় তবে দেখাও যে সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা সমান cos 30 ডিগ্রি মাইনাস ফাই। তো আমরা এই চ্যাপ্টারের প্রথমেই যে সূত্রগুলো শিখেছিলাম, কি সূত্রগুলো শিখেছিলাম এই চ্যাপ্টারের প্রথম দিকে? এই চ্যাপ্টারে আমাদের সূত্রগুলো হচ্ছে কি, আমরা ক্লাস 10 এর পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, সেই চ্যাপ্টারের আমাদের সূত্রগুলো জানতে হবে। সেই চ্যাপ্টারের সূত্রগুলো বলেছিলাম একদিন কি, sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু sin থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা। এভাবে সূত্র তোমাদের করতে বলেছিলাম। এবং তার সঙ্গে সঙ্গে আরো আছে তিনটা, তার সঙ্গে সঙ্গে আরো বলেছিলাম কি একটা কোঅর্ডিনেটের কথা বলেছিলাম, কি প্রথম পদের সবাই হচ্ছে ধনাত্মক ওয়াল, দ্বিতীয় পদে সাইন এবং সাইনের অপোজিট, তৃতীয় পদে ট্যান এবং ট্যানের অপোজিট, চতুর্থ পদে কি cos এবং cos এর অপোজিট। তাহলে ওয়াল সাইন এন্ড cosec, এখানে ট্যান আর ট্যানের অপোজিট cot ধনাত্মক, আর চতুর্থ পদে cos এবং cos এর অপোজিট sec ধনাত্মক। বাকিগুলোর ক্ষেত্রে এরকম হয়। আরেকটা কি বলেছিলাম, কি কোনো একটা কোণের যদি আমাদের দেখতে পাই কি সেটা 90 ডিগ্রির জোড় গুণিতক, তাহলে সেই কোণানুপাতটা চেঞ্জ হবে না। আর যদি হয় সেটা 90 ডিগ্রির বেজোড় গুণিতক, তাহলে আমাদের অবশ্যই সেই কোণানুপাতটাকে আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে সেটা কিভাবে করতে হবে? আমাদের দেওয়া আছে কি থিটা প্লাস ফাই, এর মান হচ্ছে 60 ডিগ্রি। আমাকে দেখাতে বলছে সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cos 30 ডিগ্রি মাইনাস ফাই। তাহলে থিটাকে আমাদের কিসের নিচে রেখেছি? ফাই। আমরা এটা সমান এটা দেখাবো, আমরা সাইন এটা সমান cos এই মানটা দেখাবো। তাহলে থিটাকে আমরা প্রথমে ফাই করে নেব। তাহলে আমরা বাম পক্ষ দিয়ে শুরু করছি। সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু, থিটার মানটা এখানে বসাচ্ছি, সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা, থিটার মান কত হবে? 60 ডিগ্রি মাইনাস ফাই, থিটার মান 60 ডিগ্রি মাইনাস ফাই। তাহলে থিটার মান হচ্ছে 60 ডিগ্রি মাইনাস ফাইটা কি হয়ে যাবে? প্লাস ফাই হয়ে যাবে। 60 ডিগ্রি মাইনাস ফাইটা প্লাস ফাই, কারণ এই তো আমরা থিটার মানটা বসালাম। তাহলে থিটা সমান কত? 60 ডিগ্রি মাইনাস ফাই। তাহলে আমরা 60 ডিগ্রি মাইনাস ফাই বসালাম, তো মাইনাস মানে সেটা প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের কত হচ্ছে? সাইন 60 ডিগ্রি প্লাস ফাই, এটা পেলাম আমরা 120। তাহলে এটাকে আমরা করতে লিখতে পারবো সাইন 90 ডিগ্রি থেকে যদি আমরা এটা বিয়োগ করি, দেখো কি আছে, 30 ডিগ্রি মাইনাস ফাই। দেখ এটা আমরা লিখলাম, তাহলে কি পাবো? সাইন, তাহলে এটাই আমরা পাবো। দেখো 90 থেকে 30 যদি আমরা বাদ দিই তাহলে 60 পাবো, আর এটা মাইনাস মাইনাস প্লাস ফাই হবে। তাহলে আমরা এই কোণটাকে আমরা এভাবে লিখলাম। তাহলে এটা কার সূত্র পড়ছে? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাকে পুরোটাকে আমরা থিটা ভাববো। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কার সূত্র? cos থিটা। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের cos থিটা। থিটার মান কত? 30 ডিগ্রি মাইনাস ফাই। তাহলে হয়ে গেল আমাদের 2 নম্বর অঙ্কটা, সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা সমান আমাদের cos 30 ডিগ্রি মাইনাস ফাই। তাহলে এভাবে আমাদের চেঞ্জ করলাম, প্রথমে থিটাকে ফাই চেঞ্জ করলাম, তারপর আমরা পেয়ে গেলাম সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার আকারে, তার মানে এটা হয়ে গেল আমাদের cos থিটা। এবার আমরা 3 এর গুলো করবো। দেখো 3 এর 1 নম্বরটা, তাহলে 1 আর 2 আমরা টুকলাম, আমরা 1 এর স্টার্ট করি। 3 1 এরটা কি আছে দেখো তো, সাইন 45 ডিগ্রি cos 65 ডিগ্রি প্লাস সাইন 135 ডিগ্রি ইনটু cos 150 ডিগ্রি। এর মান কি দেখাতে বলছে? 0। তাহলে এবার দেখছি 90 ডিগ্রি থেকে কমই কোণ আছে, তাহলে এই দুটোকে ঠিক রাখবো, আমরা এই দুটোকে চেঞ্জ করবো। তাহলে প্রথম আমরা রেখেছিলাম কত? সাইন 45 ডিগ্রি cos 65, আমরা বসিয়ে দিলাম এটা, প্লাস সাইন 135 কে এমন ভাবে ভাঙবো 1 ইন্টু 90 যদি করি, তাহলে এই দুটোর মধ্যে আমরা মিলাবো। দেখো সাইন 135 কে রাখা যাবে 1 ইন্টু 90, 90, 90 এর সঙ্গে যদি 45 যোগ করি তাহলে আমাদের হয়ে যাবে 90 আর 45 135। তাহলে এটা মিলে গেল। আবার এই কোণটা এই কোণের সঙ্গে মিলে গেল। একইভাবে আমরা cos কে করছি, cos কত আছে? 150। cos 150 ডিগ্রিকে কি করা যায়? তাহলে cos 150 ডিগ্রি কিভাবে করা যায়? আমাদের cos 150 নেই, এখানে cos আছে আমাদের 115 ডিগ্রি।
তাহলে 115 ডিগ্রি আছে। তাহলে cos 115 ডিগ্রিকে আমরা কিভাবে চেঞ্জ করব? cos 115 ডিগ্রি চেঞ্জ করার জন্য যদি আমরা 1 * 90 করি, তাহলে 1 * 90 90 এর সঙ্গে 25 যোগ করলে 115 হবে। কিন্তু এখানে 15 ডিগ্রি কোণ, এখানে আছে 65 ডিগ্রি কোণ। তাহলে এটাকে যদি চেঞ্জ করে 45 এর মতো করলাম, এটাকে চেঞ্জ করে 65 এর মতো করব। তাহলে 1 * 90 করলে আমরা 65 পাচ্ছি না। তো আমরা যদি করি 2 * 90, তাহলে দেখো পেয়ে যাব 2 * 90 মানে 180। 180 থেকে তুমি 65 বাদ দাও, তাহলে 180 থেকে যদি আমরা 65 বাদ দিই, তাহলে আমরা পাবো 115 ডিগ্রি। তাহলে এটাকে 1 * 90 না করে 2 * 90 থেকে 65 বিয়োগ করে করলাম, তাহলে 65। তাহলে ব্যাপারটা কেন করলাম, এখানে 1 * 90 কেন করলাম, এখানে 2 * 90 কেন করলাম? এখানে 2 * 90 করেও হতো। এক কথায় আমাদের এই কোণগুলোর মতো করে এখানে কোণগুলো আনতে হবে। তাহলে এখানে পেয়ে গেছি 1 * 90 করে একটা কোণের সঙ্গে পেয়ে গেলাম। তাহলে এখানে যখন 1 * 90 করি, তাই 65 ডিগ্রি কোণটা পাচ্ছি না বলে আমরা 2 * 90 করে এই 65 ডিগ্রি কোণটা এর মতো করে করলাম। এবার দেখ কি আসছে, এটা sin 45 ডিগ্রি cos 65 ডিগ্রি প্লাস মাইনাস কি হবে, এবার আমরা খেয়াল করব এই কোণটা কোন পদে অবস্থিত, এটা ক্লিয়ার। 1 * 90 90, তার সঙ্গে আর 45 যোগ হচ্ছে দ্বিতীয় পদে অবস্থিত। আর দ্বিতীয় পদে সাইন কি পজিটিভ প্লাস, তাহলে প্লাসটা প্লাসে থেকে যাবে। এবার যেহেতু 90 ডিগ্রির বেজোড় গুণিত, তাহলে সাইনটা হয়ে গেল cos, কোনটা বসবে এটা 45 ডিগ্রি। এবার এটা লক্ষ্য করো, এটা কোন পদে অবস্থিত, এটা হচ্ছে আমাদের 2 * 90, তাহলে 90 করে 2 পাক ঘুরলো, তাহলে দ্বিতীয় পদে আসলো। তার থেকে 65 বিয়োগ হচ্ছে, যদি যোগ হতো তাহলে তৃতীয় পদে চলে যেত। তাহলে আমাদের যদি যোগ হতো তাহলে 90 90 180 আসলো, যদি যোগ হতো তাহলে তৃতীয় পদে আসতো, কিন্তু বিয়োগ হচ্ছে মানে ঘুরে দ্বিতীয় পদে থাকছে। তাহলে এই কোণটা দ্বিতীয় পদে অবস্থিত। তো দ্বিতীয় পদে যদি হয় cos, দ্বিতীয় পদে কিন্তু মাইনাস, আমরা জানি cos চতুর্থ পদে আর প্রথম পদে প্লাস, তাহলে দ্বিতীয় পদে cos এর মান মাইনাস, এখান থেকে কি বেরিয়ে আসবে মাইনাস। এই মাইনাসটা এখানেই গুণ হবে, তাহলে প্লাস মাইনাস এখানে হয়ে যাবে আমাদের মাইনাস। এবার এখানে লক্ষ্য করো, এটা 90 এর জোড় গুণিত, তাহলে cosটা cos থেকে গেল ক ডিগ্রি 65 ডিগ্রি। এখানে আর চিহ্ন দেখার কোনো দরকার নেই, আমাদের কাজই হলো ফার্স্ট আমাকে দেখতে হবে কোনটা কোন পদে অবস্থিত, তার উপরে এটা প্লাস হবে না মাইনাস হবে। এবার তারপর দেখতে হবে এটা 90 এর জোড় না বেজোড় গুণিত, জোড় গুণিত থাকলে সেই জিনিসটাই বসে দিলাম, সেই cosই বসে দিলাম। এবার এখানে যে কোনটা আছে সেটা আমাদের বসে যাবে, সেটা হলো আমাদের প্রসেস। তাহলে sin 45 ডিগ্রির মান কত? sin 45 ডিগ্রি হচ্ছে 1/√2। cos 65 এর মান আমরা জানি না, তাহলে cos 65 ডিগ্রি বসিয়ে দিলাম মাইনাস cos 45 এর মান 1/√2 এর আমরা মান জানি, কিন্তু cos 65 এর মান জানি না। দেখো এই টার্মটা আর এই টার্মটা একই টার্ম, 1/√2 cos 65 ডিগ্রি থেকে 1/√2 cos 65 ডিগ্রি বাদ হচ্ছে, বাকি বিয়োগ করে কত হয়ে গেল 0। এটা হলো আমাদের 1 নম্বর অঙ্ক। আমরা এই 2 এর অঙ্কটা এখানে করছি, দেখো যেটা এখানে করছি হয়ে যাবে আমাদের কি আছে, বলছে tan π/12 tan π/12 tan 5π/12 tan 7π/12 tan 11π/12 এর মান আমাকে আগে দেখাতে হবে। তো আমরা এই দুটো কোণকে চেঞ্জ করব না, আর এই দুটো কোণকে চেঞ্জ করব। দেখো কিভাবে চেঞ্জ হয় এই দুটো কোণ, আমরা tan π/12 টা লিখে দিলাম আর tan 5π/12 টা লিখলাম। এটা কি লিখছি তোমরা দেখো, যদি আমরা লিখি tan π/2 প্লাস π/12 যদি লিখি, তাহলে আমরা কিন্তু এটা পেয়ে যাব। কিভাবে দেখো, 2 আর 12 যদি আমরা লসাগু করি তাহলে কত পাবো, আমরা 12 পাবো। তাহলে 12 দুগুণে 6, মানে এখানে হবে 6π, 12 × 12 প্লাস π, তাহলে এটা কত পাচ্ছি আমরা 7π/12। তাহলে পেলাম এই কোণটা 7π/12, π/2 আর π/12 এর যোগফলই হবে আমাদের 7π/2। তাহলে আমরা 7π/12 কে কিভাবে লিখলাম π/2 প্লাস π/12। এটা কার সঙ্গে মিললো দেখো, প্রথম কোণটা নয়, তাহলে এটাকেও ভেঙে লিখবো, তাহলে এটার সঙ্গে মিলতে হবে। দেখো tan 11π/12 আমরা লিখছি π/2 প্লাস এর কোণটা কত আছে দেখো, 5π/12 আছে না, তুমি দেখো 5π/12 লেখো, তাহলে এখান থেকে এটার মতোই পাবো। তাহলে 6π, 12 আর 16 12 করলে তাহলে 6π, 6 আর 5π মানে 11π। তাহলে এটা যদি এই দুটো যোগ করো তাহলে আমরা 11π/12 আমরা পাবো। তাহলে আমরা প্রথম দুটোকে বসিয়ে দিলাম, আর দ্বিতীয় তৃতীয় আর চতুর্থ দুটোকে আমরা চেঞ্জ করলাম। তাহলে এখানে কত হচ্ছে দেখো তো, tan π/12 tan 5π/12 ইনটু, তাহলে
এটা কোথায় অবস্থিত? π/2, π/2 মানে কয় ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে π/2 এর মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মানে 1 × 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রির সঙ্গে কিছু যোগ হচ্ছে, তাহলে প্রথম পাদ পেরিয়ে দ্বিতীয় পাদে আসছে। তো দ্বিতীয় পাদে এই কোণটা অবশ্যই দ্বিতীয় পাদে অবস্থিত। 90 ডিগ্রির সঙ্গে কিছু যোগ আছে, এটা দ্বিতীয় পাদে অবস্থিত। দ্বিতীয় পাদের ট্যান হচ্ছে পজিটিভ না নেগেটিভ? দ্বিতীয় পাদের ট্যান হচ্ছে নেগেটিভ। তাহলে এখান থেকে কি বেরিয়ে আসবে? মাইনাস আসবে। এবার π/2 90 ডিগ্রি, তো তার মানে 1 × 90 ডিগ্রি। তাহলে ট্যানটা কি হয়ে যাবে? কট হয়ে যাবে। কোনটা কি বসবে? এটা তো বসবে না, এটা বসবে π/2 ইনটু এই কোণটা একইভাবে π/2 প্লাস সামথিং, তার মানে এটাও দ্বিতীয় পদে অবস্থিত। দ্বিতীয় পদে ট্যান কি? মাইনাস, তাহলে মাইনাস বসবে। এটা 90 শুধু আছে, তাহলে 1 × 90, তাহলে 90 এর বেজোড় গুণিত, তাহলে ট্যানটা কি হয়ে যাবে? এটাও হয়ে যাবে কট। কোনটা এটা বসবে না, বসবে এটা 5/2। এবার খেয়াল করো, ট্যান আর কট আমাদের কি হয়, যত গুণফলের কাছে ট্যান আর কট ক্যান্সেল হয়, তাহলে ট্যান π/12 কট π/12 ক্যান্সেল যেত। ট্যান 5π/12 আর কট 5π/12 ক্যান্সেল। এটা কত হবে? মাইনাস মাইনাসে সবই তো গুণ, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে সবটাই ক্যান্সেল, কাটাকাটি করে কত হয়ে যাবে? উত্তর আমাদের 1। এই হলো আমাদের দুটো অঙ্ক। এবার আমরা 3-এরটা করব। 3-এর 3 নম্বর কি আছে দেখো, বলছে এই বাম পক্ষের মান দেখাতে বলেছে -1। তাহলে দেখো কি করি আমরা, বাম পক্ষটা টুকছি, কি আছে? sec 270 ডিগ্রি মাইনাস থিটা, sec 90 ডিগ্রি মাইনাস থিটা, মাইনাস tan 270 ডিগ্রি মাইনাস থিটা, tan 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে এটার মান আমরা করতে পারবো, 270 কে লিখতে পারবো 3 × 90 sec 1 × 90, 90 কে লিখছি ভেঙে লিখছি বোঝার সুবিধার জন্য আমাদের। tan 270 মানে কত? 3 × 90 tan, এটা কত? 1 × 90। তাহলে এবারে কি হবে দেখো, এই কোণটা কোন পাদে অবস্থিত? 3 × 90 মানে তৃতীয় পাদে গেল, তার থেকে কি হচ্ছে? থিটা, মানে কিছু বিয়োগ হচ্ছে। তৃতীয় পাদে কমপ্লিট কভার করার পর কিছুটা মাইনাস হচ্ছে। তাহলে আমাদের এই অঙ্কটা কিরকম হচ্ছে? 3 90 90 90, তাহলে 3 × 90 আসলো, তার থেকে কি হচ্ছে? কিছুটা থিটা কিছুটা কমে যাচ্ছে, তাহলে ঘুরে আবার তৃতীয় পাদে থাকছে। এবার তৃতীয় পাদে এই কোণটা তৃতীয় পাদে অবস্থিত, তৃতীয় পাদে sec ধনাত্মক ঋণাত্মক বা ঋণাত্মক, তাহলে মাইনাস বসলো। 90 এর বেজোড় গুণিতক আছে, 90 এর বেজোড় গুণিতক, 3 বেজোড় সংখ্যা বেজোড় গুণিতক, সেকটা কি হবে? সেক হবে। কোনটা কি বলতে? এটা বলতে। তাহলে এটা যে আমরা করলাম, প্রত্যেকটা একই রকম। এটা হচ্ছে প্রথম পাদে অবস্থিত, প্রথম পাদে সবাই প্লাস, তাহলে প্লাসই হবে, থাক, অসুবিধা নেই। কিন্তু 90 এর বেজোড় গুণিতক সেকটা হয়ে যাবে কি? কোসেক কোনটা? থিটা। এবার আসা যাক এখানে tan 3 × 90 - থিটা, তাহলে এই কোণটা তৃতীয় পদে অবস্থিত। তৃতীয় পদে tan কি? পজিটিভ, তাহলে প্লাসে বসবে। তাহলে tan মান কত বসছে? এর মান পজিটিভ, তাহলে প্লাস দ্বিতীয় বেরিয়ে আসা আসলে নেই, প্লাস বেরিয়ে আসা না, একই ব্যাপার। এবার এটা গুণ করি, সেই 90 এর বেজোড় গুণ, tanটা হয়ে যাবে তাহলে কি? cot, কোণটাকে থিটা। এবার এটা দেখো, এই কোণটা 90 এর সঙ্গে থিটা যোগ আছে, প্রথম পাদ কভার করে দ্বিতীয় পাদে অবস্থিত, দ্বিতীয় পাদে tan কি? নেগেটিভ, তাহলে এখানে কি বেরিয়ে আসে? মাইনাস। 90 এর বেজোড় গুণিতক tanটা হয়ে গেল cot, কোণটা কি? কোণটা হচ্ছে আমাদের থিটা। এখানে আমরা প্রত্যেকটা অঙ্ক করতে থাকবো। তাহলে এটা কি হচ্ছে দেখো তো, মাইনাস কোসেক ইনটু কোসেক থিটা ইনটু কোসেক, মানে এটা হয়ে গেল কোসেক স্কয়ার থিটা। এটা হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস, cot ইনটু cot মানে cot স্কয়ার। এবার যদি আমরা মাইনাস কমন নিই, তাহলে আমাদের জানা একটা সূত্র পড়ে যাবে, মাইনাস কমন নিলে কি হবে? কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা এর মান হচ্ছে আমাদের 1, তাহলে মাইনাস, এটা আমরা দেখাতে বলছি এর মান মাইনাস 1, আমাদের হয়ে গেল এটা। এবারে আমরা 4 নম্বরটা করব। এখানে প্রত্যেকটা কোণে কিন্তু অন্য ধরনের কোণ আছে, তাহলে এর মানটা আমাদের 0 দেখাতে বলছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা ঢুকি, আমাদের লেফট হ্যান্ড কি আছে? cos 306 ডিগ্রি প্লাস cos 234 ডিগ্রি প্লাস cos 162 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি।
306টা আমরা ভেঙে লিখছি 3 ইন্টু 90, 3 9 7 70, 270 এর সঙ্গে যদি আমরা 36 যোগ করি তাহলে আমাদের হবে 306। এটাকে আমরা ভেঙে লিখছি cos 3 ইন্টু 90 করলে 270 হয়ে যাচ্ছে। 2 ইন্টু যদি 90 করি তো আমাদের 180, 180 এর সঙ্গে কত যোগ করবো? 180 এর সঙ্গে 54 যোগ করতে হবে। আমরা 54 না আনার জন্য আমরা যদি করি দেখো 3 ইন্টু 90 মানে 270, 270 থেকে যদি আমরা 36 বাদ দিয়ে দিই তাহলে আমাদের 234 হবে। তাহলে এখানে প্লাস 3 ইন্টু 90 প্লাস 36, এখানে 3 ইন্টু 90 মাইনাস 36। তাহলে দেখো এই দুটো মিলে গেল বলে এখানে 3 ইন্টু 90 করলাম, তো এখানেও 3 ইন্টু 90 করলাম, দিয়ে আমরা এই কোণের এর সঙ্গে মেলানোর জন্য এখানে বিয়োগ যোগ করে করলাম, এখানে বিয়োগ করে করলাম। এটা দেখো cos 162 ডিগ্রি, তাহলে দুটো তো মিললো 36 36, তাহলে এটাকে এর সঙ্গে মিলাতে হবে 18 ডিগ্রি। 180 ডিগ্রি কি 162 ডিগ্রি আমরা লিখি দেখো 2 ইন্টু 90 মানে 180, 180 থেকে যদি 18 বাদ দিয়ে দাও, 180 থেকে 18 বাদ দিলে আমাদের 162, আর এটা আছে cos আমাদের 18 ডিগ্রি, তাহলে এটা 18 মিলে গেল। এই কোণটা কোন পদে অবস্থিত? 3 ইন্টু 90 প্লাস চতুর্থ পদে cos হচ্ছে পজিটিভ, তাহলে পজিটিভ চিহ্ন বসালেও হয়, না বসালেও হয়, বসালাম না। 90 এর বেজোড় গুণিত cosটা হয়ে গেল কি sin 6 ডিগ্রি 36 ডিগ্রি প্লাস এই কোণটা 3 ইন্টু 90 থেকে 36 কম, তাহলে চতুর্থ পদে যাচ্ছে না, এটা 3 ইন্টু 90 এর সঙ্গে 36 যোগ হচ্ছিল বলে চতুর্থ পদে চলে গেল, এটা 3 ইন্টু 90 থেকে 36 বিয়োগ হচ্ছে বলে তৃতীয় পদে থাকছে, তৃতীয় পদে cos হচ্ছে মাইনাস, তাহলে এটা প্লাস হবে, এটা হয়ে গেল মাইনাস। বেজোড় সংখ্যা cosটা হয়ে গেল sin 4 ডিগ্রি 36 ডিগ্রি। তারপর এটা 2 ইন্টু 90 মাইনাস 80, এটা দ্বিতীয় পদে অবস্থিত, দ্বিতীয় পদে cos কি মাইনাস, মাইনাস জোড় সংখ্যা 90 এর জোড় গুণিত cosটা cos এর থেকে গেল, চেঞ্জ হবে না, 5 ডিগ্রি 18 ডিগ্রি। এটা প্লাস cos 18 ডিগ্রি, তাহলে খেয়াল করো প্লাস মাইনাস মাইনাস প্লাস সব কেটে যাচ্ছে, এটা অ্যান্সার হয়ে গেল আমাদের 0। এবারে আমরা 4 নম্বর ম্যাথটা করব। দেখো কি বলছে এখানে, যে tan θ = 5/12, tan θ এর মান 5/12 আর sin θ বলা আছে ঋণাত্মক, যদি হয় তাহলে আমাদের cos θ এর মান নির্ণয় করি। তাহলে এখানে বলা আছে sin θ ঋণাত্মক, তাহলে sin θ হচ্ছে ঋণাত্মক, তাহলে sin θ ঋণাত্মক কোন কোন পদে বলো তো? দেখো আমরা কি জানি ছকটা, 1 sin tan cos, তার মানে প্রথম পদে সবাই কি ধনাত্মক, আর sin ধনাত্মক কোথায়? দ্বিতীয় পদে, তাহলে sin এখানে সবাই ধনাত্মক আর দ্বিতীয় পদে ধনাত্মক, তাহলে sin যেহেতু ঋণাত্মক, তাহলে ঋণাত্মক কোন কোন পদে sin এর মান? তাহলে এই দুটো পদে sin এর মান ঋণাত্মক, তাহলে এখানে তো সবাই ধনাত্মক, এখানে sin ধনাত্মক, তাহলে sin এর মান ঋণাত্মক কোথায় হবে? তৃতীয় পদে আর চতুর্থ পদে। তাহলে যেহেতু sin θ ঋণাত্মক, তাহলে অতএব থিটা কোন পদে? তৃতীয় অথবা চতুর্থ পদে অবস্থিত। এটা আমরা ক্লিয়ার, থিটা অবশ্যই তৃতীয় অথবা চতুর্থ পদে অবস্থিত হবে, কারণ তৃতীয় অথবা চতুর্থ পদেই sin θ এর মান ঋণাত্মক হবে, প্রথম বা দ্বিতীয় পদে অবস্থিত হলে sin θ ধনাত্মক হয়ে যেত। যেহেতু আমাদের কন্ডিশন দেওয়া আছে sin θ ঋণাত্মক, তাহলে sin θ যেহেতু ঋণাত্মক, অতএব θ অবশ্যই তৃতীয় অথবা চতুর্থ পদে অবস্থিত হবে। আর কি বলা আছে? tan θ এর মান দেওয়া আছে, tan θ এর মান কত? 5/12, tan θ এর মান দেওয়া আছে 5/12, তাহলে এই যে tan θ এর মান আমরা পেলাম 5/12, তাহলে 5/12 tan θ এর মান, এই মানটা ধনাত্মক ঋণাত্মক, যদি এখানে মাইনাস থাকতো তাহলে ঋণাত্মক, যদি এখানে মাইনাস নেই তার মানে এই মানটা ধনাত্মক, তাহলে অতএব tan θ আমাদের কি ধনাত্মক। দেখতে পাচ্ছি এর মান হচ্ছে tan θ এর মান ধনাত্মক, তাহলে tan θ হচ্ছে আমাদের ধনাত্মক। তাহলে tan θ যেহেতু ধনাত্মক, তাহলে tan θ কোথায় কোথায় ধনাত্মক হয়? tan θ দেখো তৃতীয় পদে ধনাত্মক হয় আর প্রথম পদে ধনাত্মক হয়,
তাহলে ট্যান থিটা যেহেতু তৃতীয় পদ ধনাত্মক আর প্রথম পদ ধনাত্মক, তাহলে এখানে যেহেতু ট্যান থিটার মানটা ধনাত্মক, তাহলে অবশ্যই এইখান থেকে আমরা কি বলতে পারবো যে ট্যান থিটা ধনাত্মক কোথায় হয়, প্রথম পদ অথবা তৃতীয় পদে। তাহলে অবশ্যই থিটা প্রথম অথবা এখান থেকে আমরা বুঝতে পারছি থিটা প্রথম অথবা তৃতীয় পদে অবস্থিত। দেখো এবার এই দুটো বিষয় আমরা কম্পেয়ার করি। এখানে বলছে সাইন থিটা ঋণাত্মক, তাহলে সাইন থিটা ঋণাত্মক কোথায় হতে পারে, তৃতীয় অথবা চতুর্থ পদে। আর ট্যান থিটার মানটা আমাদের ধনাত্মক, তাহলে থিটা কোথায় হতে পারে, প্রথম অথবা তৃতীয় পদে। তো দেখো তো এখানে আর এখানকার মধ্যে কমন কোনটা, দেখো তৃতীয় পদে, তাহলে তৃতীয়টা আমাদের কমন। তার মানে আমাদের এই দুটো কন্ডিশনই মেনে নিবে, এই দুটো কন্ডিশন সাইন থিটার মান ঋণাত্মক এবং ট্যান থিটার মান ধনাত্মক হবে, দুটো কন্ডিশনই মানবে যে এই যে দুটোর কমন যে তৃতীয় পদ, যদি এই থিটাটা তৃতীয় পদে অবস্থিত হয়। দেখো যদি এই থিটা কোণটা এই তৃতীয় পদে অবস্থিত হয়, তাহলে তৃতীয় পদে দুটো কন্ডিশনই মেনে নেবে। দেখো সাইন থিটা ঋণাত্মক, হ্যাঁ অবশ্যই তৃতীয় পদে সাইন থিটা ঋণাত্মক হয়, আর ট্যান থিটা ধনাত্মক, তাহলে তৃতীয় পদে কিন্তু ট্যান থিটা ধনাত্মক হয়। তাহলে তৃতীয় পদে যদি অবস্থিত হয় তাহলে আমাদের এই কন্ডিশনটাও মানবে আর এই কন্ডিশনটাও মানবে, অর্থাৎ সাইন থিটা ঋণাত্মক হবে আর ট্যান থিটা ধনাত্মক হবে। অবশ্যই অতএব থিটা কোন পদে অবস্থিত, তৃতীয় পদে অবস্থিত। এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল, অর্থাৎ থিটা তৃতীয় পদে অবস্থিত। কারণ থিটা তৃতীয় পদে অবস্থিত যদি হয় তাহলে আমাদের এই দুটো কন্ডিশন মানবে, কারণ এই তৃতীয় পদে সাইনের মান হবে ঋণাত্মক এবং ট্যানের মান হবে ধনাত্মক। তাহলে অবশ্যই প্রথম চতুর্থ পদে হলে হবে না, প্রথম পদে হলেও হবে না, কারণ প্রথম পদে যদি হয় তাহলে এটা ঋণাত্মক হতে পারবে না। চতুর্থ পদে হলে হবে না, চতুর্থ পদে জিনিসটা হবে না, তাহলে চতুর্থ পদে এটা নিয়ে আবার চতুর্থ পদে যদি অবস্থিত হয় তাহলে ট্যান থিটা ধনাত্মক হবে না। তাহলে যে কোনো যদি আমরা এখান থেকে বুঝতে পারছি চতুর্থ পদে অবস্থিত ট্যান থিটা ধনাত্মক কেন হবে না, কারণ চতুর্থ পদে ট্যান থিটার মান ঋণাত্মক, তাহলে প্রথমও হতে পারবে না, চতুর্থ হতে পারবে না, কিন্তু তৃতীয়তে দুই কন্ডিশনই আমাদের মেনে নিচ্ছে। তাহলে অবশ্যই যেহেতু আমাদের এটা কমন হচ্ছে তৃতীয় পাদটা হচ্ছে, তাহলে অবশ্যই থিটা আমাদের তৃতীয় পদে অবস্থিত হবে। আমাকে কার মান বের করতে বলছি, cos থিটার মান। তাহলে আমরা এখন ক্লিয়ার হয়ে গেলাম থিটা আমাদের তৃতীয় পদে অবস্থিত। তাহলে ট্যান থিটার মান তো দেওয়া আছে, তাহলে আমরা এইভাবে লম্ব ভূমিতি বুদ্ধি আমরা বের করতে জানি, আমরা সেভাবে করতে পারবো, অন্যভাবে করতে। লম্ব ভূমিতি বুদ্ধি কি বের করে, ট্যান থিটার সমান কি বলা আছে, 5/12, মানে লম্ব বাই ভূমি। তো লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে 12, তাহলে ওতে বুঝি বের করলে 13 বেরোবে। তাহলে cos থিটার সমান কি জানি, ভূমি বেরোতে বুঝি মানে 12/13 বসালে হয়ে যাবে, ওভাবে করতে পারি। আমরা ওভাবে না করে আমরা ত্রিকোণমিতিক যে আমরা সূত্রগুলো জানি আমরা ওইখান থেকে ডাইরেক্ট করছি, কারণ ওগুলো ক্লাস 10 এ করছি, তাই ক্লাস 11 এ অন্যভাবে করা যাক। অতএব আমরা দেওয়া আছে আমাদের কার মান, ট্যান থিটার মান, আমাদের লাগবে কার মান, cos থিটার মান। ট্যান যার মান দেওয়া আছে, আমাদের ট্যান থিটার মানটা দেওয়া আছে, আমাদের লাগবে cos থিটার মান। তো ট্যান নিয়ে আমরা cos কিভাবে আসবো, দেখো আমরা ট্যান আর sec যে একটা সূত্র জানি, sec স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে ওখান থেকে sec স্কয়ার থিটার মান বেড়ে যাবে, আর sec কে আমরা উল্টে দিই তাহলে আমাদের কিন্তু পাস চলে আসবে। তাহলে ট্যান থিটার মান দেওয়া আছে, আমরা যেহেতু জানি, যেহেতু sec স্কয়ার থিটা সমান কি জানি, sec স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে sec স্কয়ার থিটা সমান আমরা জানি 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। তাহলে মানটা বসাও 1 প্লাস ট্যান স্কয়ার মানে এর স্কয়ার, মানে 5 এর স্কয়ার কত 25, 12 এর স্কয়ার 144, তাহলে কত হলো 144 প্লাস 25, তাহলে কত হচ্ছে 169। তাহলে sec স্কয়ার থিটার মান হচ্ছে এটা, তাহলে sec থিটা কত 13 sec থিটার মান কত হবে 13/12, 12/144 sec থিটার মান। এখানে প্লাস মাইনাস হবে, প্লাসও হতে পারে মাইনাস হতে পারে। অতএব আমরা cos থিটার মান কত হবে, cos থিটা হচ্ছে sec থিটার উল্টো, তাহলে এটাকে যদি উল্টে দিই তাহলে আমরা cos থিটার মান পেয়ে যাবো, তাহলে cos থিটার মান হচ্ছে 12/13। এবার এখানে আমরা ক্লাস 10 এ করেছি, এখানে ডিফারেন্সটা কোথায়, এবার এখানে চিহ্নটা কিন্তু নির্ভর করবে, cos থিটার মান ঋণাত্মক হবে। কেন, কারণ আমরা ক্লিয়ার হয়ে গেছি যে থিটা কোণটা তৃতীয় পদে অবস্থিত, আর তৃতীয় পদে যেহেতু অবস্থিত হয় তাহলে তৃতীয় পদে cos থিটার মান কি, এই যে তৃতীয় পদে cos টা কিন্তু ঋণাত্মক হয়, কারণ চতুর্থ পদে ধনাত্মক হতো।
তাহলে যেহেতু আমাদের ক্লিয়ার, আমরা বুঝে গেছি এই দুটো কন্ডিশন থেকে থিটা যেহেতু তৃতীয় পদে অবস্থিত, তার মানে cos থিটার মানটা আমাদের কি হবে, ধনাত্মক না ঋণাত্মক হবে। তার এখান থেকে ধনাত্মক মান নিতে পারবো, ঋণাত্মক মান নিতে পারবো, কিন্তু আমাদের পারফেক্ট মান কোনটা, আমাদের পারফেক্ট মান হচ্ছে আমাদের ঋণাত্মক মানটা। কারণ কারণ হচ্ছে আমাদের যেহেতু থিটা তৃতীয় পদে অবস্থিত, আর তৃতীয় পদে cos থিটার মান ঋণাত্মক। যদি চতুর্থ পদে হতো তাহলে ধনাত্মক মানটা নিতাম, যদি প্রথম পদে হতো তাহলে ধনাত্মক মান নিতাম, যদি তৃতীয় পদে অবস্থিত তাহলে cos থিটার মান তৃতীয় পদে ঋণাত্মক হয়, বলে আমরা cos থিটার মান পেলাম -12/13। উল্টে দিলাম, তাহলে আমাদের এই হলো 4 নম্বর অঙ্ক। তাহলে আমাদের অতি সংক্ষিপ্তটা কমপ্লিট।